আজকে আমরা বদরপুর রেল সেতুর উপর দিয়ে যাতায়াত করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে বরাক নদীর জল বিপদসীমার উপর দিকে হয়েছে। যখন প্লাবিত হয়ে যাবে এইরকম অবস্থা। কিছু সাইডে দিয়ে জল উঠে গেছে পাড়ের মধ্যে দিয়ে, সেই জন্য আমরা যাতায়াত করার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। বিপদের ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করছি রেল সেতুর মধ্যে দিয়ে, এবং বেশি করে বৃদ্ধ মহিলা যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী তাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বরাক নদীর জল সীমা অনেক উপর দিকে বইছে। দেখুন বরাকের কি প্লাবিত হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে আমাদের এই নৌকা দিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ করা হয়েছে। আমরা জানি আমাদের আসামটি একটি বন্যা প্লাবিত অঞ্চল, সেই জন্য বৃষ্টির সঙ্গে সঙ্গে ওই যে পরিস্থিতি দেখতে পাইছেন আপনারা, মানুষ যে অত সংকটজনক পরিস্থিতি নিয়ে আমাদের এই বরাক মানে এই রেল লাইনে দিয়ে উপর যাতায়াত করছে। মানুষ কি করবে, কোনো রাস্তা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা নেই এবং সব নৌকা এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমার করতে পারা নয়। তবু আপনারা দেখতে পাবেন যে এখানে সব নৌকাগুলো এখানে মানে জমায়েত করা হয়েছে এবং কোনোরূপে মানুষ মানে নদীর উপর এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই। আমাদের এই কাটিগড়াবাসীরা অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই গেমের সেতুর কাজ চলছে এবং অনেক দিন আবু প্রয়োজন আছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে এই গেমের সেতুর, যেহেতু এখানে দুই জায়গাতে সম্পূর্ণরূপে আলাদা করে দেওয়া হয়েছে বৃষ্টি। এবং আমার সামনে আছে এখন আমাদের একজন বিশিষ্ট চিন্তাবিদ, ছাত্রনেতা হিসেবে আমরা জানি যে উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের পাশে থাকেন। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি বরাকের রেল লাইনের উপরে, যেখানে সিদ্ধেশ্বর, কালাইন, জলালপুর, কাটিগড়া সম্পূর্ণ বরাকের এই পারের মানুষ যাতায়াত করেন। সেখানে উপস্থিত আমি দেখতে পাচ্ছি যে অনেক সংকটজনক বিপদের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করেন, বিপদের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন। এবং বিশেষ করে যারা স্কুলের ছাত্রীরা রয়েছেন তারা অনেক কষ্টকর, এবং বৃদ্ধ মহিলাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে। সেই জন্য আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছি যে ডিডিএমএ মানুষ এখানে অ্যাক্টিভ থাকার জন্য, ডিডিএমএ টিম সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকার জন্য, এবং এখানে রাত্রির অন্ধকারের মধ্যে ডাকাতের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা মতামত ব্যক্ত করেছেন। সেই জন্য দুজন করে পুলিশ কর্মী এখানে নিযুক্ত করার জন্য আহ্বান রইল। আপনারা দেখতে পারবেন যে বরাকের নদীর কি অবস্থা রয়েছে, জল কি স্পিডে জল প্রভাবিত হয়েছে। এবং এটা আমরা জানি যে আমাদের আসাম রাজ্যের এটা বন্যা একটা অভিশাপ বলে আখ্যায়িত অনেকেই করেছেন। কিছু বৃষ্টি হলেও আমাদের বন্যায় প্লাবিত হয়ে যায় অনেক শহর। করিমগঞ্জ, যেমন ধরো করিমগঞ্জ, শিলচর, গুয়াহাটি, অনেক উন্নত মানের সিটি বর্তমানে জলের নিচে চলে গেছে। সেই জন্য যারা ঘর থেকে বের না হলে হবে না, সেই মানুষদেরকে অনুরোধ করবো আপনারা ঘর থেকে বেরোন। কাজ না থাকলে জরুরত অনুসারে ঘর থেকে বের হন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পারে আপনারা বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না।